নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ সুরক্ষা এবং বজ্রপাত থেকে মানুষের এই এলাকায় কৃষকদেরকে বাঁচাবার জন্য এবং পরিবেশ ভালো রাখার জন্য এবং সর্বোপরি সৌন্দর্যায়নের জন্য আমরা পুলিন্দা থেকে নওপাড়া পর্যন্ত 3 কিলোমিটার ব্যাপী যে রাস্তা, সেই রাস্তার দুপাশে আমরা বৈজ্ঞানিক পরামর্শ নিয়ে আমরা তালবীজ রোপণ করছি। এবং সেই তালবীজ রোপণের সাথে সাথে আমরা যে বিষয়টা মাথায় রাখছি সেটা হচ্ছে যে তার ডিস্ট্যান্স কতটা সাইন্টিফিকভাবে হওয়া উচিত এবং তালবীজ রোপণ করার জন্য যে বিষয়গুলি মাথায় রাখা দরকার সবকিছু মেনে আজকে এখানটায় তালবীজ রোপণের কর্মসূচি হচ্ছে। আমাদের লক্ষ্য আছে যে এই রাস্তার দুপাশে আমরা 3000 মতো তালবীজ রোপণ করব। অলরেডি আজকে 1500-এর উপর তালবীজ রোপণ করা হচ্ছে এবং যতদূর পর্যন্ত যে পাকা রাস্তা যেটা সড়ক হয়ে গেছে তারপর সেই পর্যন্ত লাগানো হচ্ছে। এবং এই কাজে আমাদের সঙ্গে কোলাবোরেশন আছে ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র, সারগাছি রামকৃষ্ণ মিশন, সারগাছি মুর্শিদাবাদ। ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র, সারগাছি রামকৃষ্ণ মিশন এবং মিশন গ্রিন ইউনিভার্স ফাউন্ডেশন এবং জৈব বৈচিত্র্য পর্ষদ মুর্শিদাবাদের উদ্যোগে আজকে আমাদের এখানটায় যে পুলিন্দা থেকে শুরু করে নওপাড়া পর্যন্ত 3 কিলোমিটার রাস্তার দুপাশে তালবীজ রোপণ কর্মসূচি হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা, বাবুই পাখির বাসা ফিরিয়ে দেওয়া, সেই সাথে তালকে কেন্দ্র করে বাংলার যে ঐতিহ্যশালী যে পদ, বিভিন্ন খাবার, সেটা আবার ফিরিয়ে আনা এবং তাল গাছ থেকে বিভিন্ন যে জিনিস পাওয়া যায় তা থেকে বিভিন্ন মানুষের স্বয়ংভর হতে পারে সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা বৈজ্ঞানিকভাবে বিজ্ঞানীদের পরামর্শ নিয়ে আমরা এই তালবীজ রোপণ করছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী সম্রাট অধিকারী মহাশয় এবং পশ্চিমবঙ্গ জীব বৈচিত্র্য পর্ষদের কোঅর্ডিনেটর শ্রী অমিত পান্ডে মহাশয়, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের যে পক্ষী নিয়ে কাজ করছেন সেটা হচ্ছে নওদা থেকে আগত, ওনার নাম সেলিম মিয়া মহাশয়, এবং আরো বিশিষ্ট পরিবেশ যোদ্ধা এবং সকলেই আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। আজকে তালবীজ রোপণ চলছে। অর্ধেন্দু বিশ্বাস, প্রতিষ্ঠাতা মিশন গ্রিন ইউনিভার্স ফাউন্ডেশন। অভূতপূর্ব একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠান সাধারণভাবে তো হয় না। আমি অনেক গাছ লাগানোর প্রোগ্রামে গেছি, কিন্তু তাল গাছ লাগানোর প্রোগ্রামে প্রথম এলাম। রবীন্দ্রনাথের একটা কথা আছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। তা এই তাল গাছ আগে প্রচুর গ্রামে গঞ্জে দেখা যেত, যেটা আমরা আমাদের সায়েন্টিস্ট এবং বিভিন্ন বক্তার কাছে বিভিন্নভাবে জানলাম, যেটা যে এরা বজ্রপাতকে আটকায়। এটাও একটা বিরাট ব্যাপার। আজকে মানুষের দেখবেন যে এক জায়গায় মাঠে ঘাটে কাজ করছে, একসঙ্গে 10-12 জন মানুষ এক জায়গায় থাকে। মাসে বৃষ্টি এলে তারা এক জায়গাতেই জড়ো হওয়ার চেষ্টা করে, সেখানে দেখবেন যে বিদ্যুৎ বজ্রপাত হয়ে অনেকজন মারা যাচ্ছে, সেখান থেকে হবে। তারপরে মেন যেটা হচ্ছে গাছ অক্সিজেন দেয়, এটা বললো সালোক সংশ্লেষের প্রসেসে কার্বন ডাইঅক্সাইড দেয়। রাত্রেবেলায় আমাদেরকে তারা খাবার তৈরি করে, এবং যদি গাছ না থাকতো তাহলে পৃথিবীর কোনো অস্তিত্বই থাকতো না। প্রথমেই পৃথিবী তৈরি হওয়ার পরে গাছ তৈরি হয়েছে, গাছ তৈরি হওয়ার পরে আমাদের মতো জীবন বা প্রাণী এসেছে। তো আপনারা দেখছেন যে বিভিন্ন গোটা ওয়ার্ল্ডে, যেখানে এখন তো গুগলসের যুগ বা ইন্টারনেটের যুগ আছে, যে আজকে মিডল ইস্ট যেখানে মরুভূমি, তারা গাছ লাগাচ্ছে, আমরা গাছ কেটে ফেলছি। তা আমাদেরকে আরও বেশি গাছ লাগাতে হবে। আর যেটা একটা কথা লাগাচ্ছে বায়োডিগ্রেডেবল, বায়োডাইভার্সিটি, এটা হচ্ছে যে এই যে প্লাস্টিক প্রোডাক্ট তৈরি হচ্ছে, প্লাস্টিক প্রোডাক্ট হচ্ছে মারাত্মক একটা প্রোডাক্ট, যে প্রোডাক্ট ধ্বংস হয় না, যার ফলে কি হচ্ছে, পৃথিবীর ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, পৃথিবীর আয়ু কমে যাচ্ছে। যদি আমরা বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট, যেমন গাছের পাতা, এই দিয়ে কলা গাছের পাতাতে আগে খাওয়া দাওয়া হতো, সেখানে আজকে প্লাস্টিকের পাতায় খাওয়া দাওয়া হচ্ছে। আগে শাল পাতায় খাওয়া দাওয়া হতো, সে গ্লাসে হতো, সেইগুলো তৈরি হয়ে মানুষ মেকানিক্যাল এক কেমিক্যাল যুগে যেতে যাচ্ছে, যেটা পৃথিবীর পক্ষে খুব মারাত্মক, বাচ্চাদের পক্ষে মারাত্মক। তাই আমরা যত গাছ লাগাবো, তাল গাছ হোক, আজকে তাল গাছটা একটা বিশেষ ব্যাপার, তা কিন্তু যে গাছই লাগাবো তার জন্য পৃথিবী উপকৃত হবে, মানুষ উপকৃত হবে, প্রত্যেকটা জীবজন্তু উপকৃত হবে বিভিন্নভাবে। কেউ তার বাসা তৈরি করে বাবুই আগে দেখতাম বাবুই বাসা তৈরি হতো প্রায় গাছে গ্রামে। সেই গাছ আজকে আপনি একটা ফটো তুলতে পারবেন না, সেটা আপনাকে এখন গুগল সার্চ করে দেখতে হবে যে কীরকম সেই বাবুই বাসাটা হয়। এইভাবেই তারা গাছ মানুষকে, পৃথিবীকে, তার থেকে পৃথিবী উপকৃত হচ্ছে। সেই উপকৃত হওয়ার জন্য আমাদেরকেও ওই গাছ লাগানোর পক্ষে আমাদের যারা উচ্চ শ্রেণীর লোক আছে, যারা গ্রামে গঞ্জে মুরব্বী আছে, তারাকেও এই গাছ লাগানোর জন্য বলতে হবে, গাছ লাগায়। এখন দেখবেন আমি একটু আগে বললাম যে
বাড়ির গাছ কাটলেও কিন্তু বন দপ্তরের পারমিশন লাগে। তাই যেখানে গাছ কাটবো আমরা গাছটা কেটে নিচ্ছি আমাকে একটা কোনো কারণে, কিন্তু গাছ যে লাগাবো সে তার ভাবনা চিন্তা আমরা করি না। আমাদেরকে সবার কাছে বলতে হবে যে গাছ কাটলে যেন গাছ লাগানো হয়, এটাই আমার মেন বক্তব্য। আমার এই অর্ধেন্দুর এই প্রোগ্রামে এসে আমি অভিভূত, আমি তার কাছে কৃতজ্ঞ, তার টিমের কাছে কৃতজ্ঞ যে তারা যেভাবে আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে ইনভাইট করে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।